ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো কি সুন্দর কচু শাকগুলো বাজার থেকে এনেছে। আর আজকে কচু শাক রান্না করব। আর এইদিকে দেখো বাকি কি বাজার এনেছে। এটা হচ্ছে সান্ত্রা। এই লেবুর রসটা কিন্তু খুব অনেক মুসম্বি লেবুর থেকেও। আর এখানে দেখো বিনস, বিট, তারপরে ব্যাগের ভিতরে আছে দেখো টমেটো, শসা, উচ্ছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন। সপ্তাহের বাজার যা হয় এনেছে। এইগুলো সব আস্তে আস্তে করে ঢালবো। আর এইদিকে মাছ ছিল, মাছটা কেটে, কাতলা মাছ দেখো সাইজটা বেশ ভালোই বড়, কেটে ধুয়ে রেখেছি। আর একটু আলু ভাপ দিয়ে রেখেছি। আর কচু শাকটা দেখো এই যে এই পাশে বসিয়ে দিয়েছি, হচ্ছে আর একদম টেনে যাবে। আর এই কচু শাকটা না খেতে হেভি লাগে। আর এই দেখো চাটনি রয়েছে, আর সবজি দিয়ে একটু ডাল করেছি। আর এবার কড়াইতে এবার মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে দেখো সব মাছ। আর এই তেলের ভিতরে দিয়ে দিলাম জিরে। আর এর ভিতরে আছে জিরে, ধনের গুঁড়ো, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মশলা করে নিয়েছি। আর নিরামিষই রান্না করছি মাছটা। পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য নুন, হলুদ দিয়ে ভালো করে বেশ কষাবো। কষানো যেই একটু হয়ে যাবে, এবার দেখো তেলটা হালকা হালকা কিন্তু ছেড়ে গেছে। আর মশলা যত কষানো ভালো হয় তত তো খেতে ভালো হয়। এরপরে দিয়ে দেবো বেশি ভাপ দিয়ে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আরেকটুখানি কষাবো। কষিয়ে বেশ একদম পাতলা মাছের পাতলা ঝোল, বেশি ঝোল দেবো না। আর এই পাশে একটা মশলা গুঁড়ো করে নিয়েছি, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। নামানোর আগে এই মশলাটা দিয়ে দেবো, দিয়েও দেবো। আর আগে একটু দিয়ে দিয়েছি। আর এবার দেখো এদিকে ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের ঝোল।